সিংহ রাশি লিও। সিংহ রাশি হলো রাশিচক্রের পঞ্চম রাশি। এই রাশির অধিপতি হলেন সূর্যদেব স্বয়ং নিজে, যা শক্তি, নেতৃত্ব, আত্মবিশ্বাসের প্রতীক। সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত গর্বিত, আত্মবিশ্বাসী, উদার এবং নেতৃত্ব দানে পারদর্শী হয়ে থাকেন। তারা জন্মগতভাবে নেতা এবং নিজের চারপাশের মানুষদের অনুপ্রাণিত করে তুলতে পারেন। সিংহ রাশির জাতকদের মধ্যে থাকা এক ধরনের আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং মঞ্চপ্রেমী মনোভাব। তারা আলোয় থাকতে ভালোবাসেন, তবে অহংকার বা আত্মগরিমা মাঝে মাঝে তাদের দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু মন থেকে তারা খুব স্নেহশীল, বিশ্বস্ত ও উদার প্রাণী হয়ে থাকেন। যারা ভালোবাসেন তাদের জন্য সবকিছু দিতে প্রস্তুত হন সিংহ রাশির জাতক জাতিকারা। প্রিয় সিংহ রাশির বন্ধুরা, আপনার জন্য 2025 সালে 9 নভেম্বর থেকে 15 নভেম্বরে গ্রহ এবং নক্ষত্রের চাল কি নিয়ে আসছে চলুন জেনে নিই আপনাদের সাথে বিস্তারে। এই সপ্তাহে আপনার মনোযোগ পরিবার, বাড়ি এবং কর্মজীবনে পরিবর্তনের দিকে থাকতে চলেছে। যোগাযোগের বিশেষ সতর্কতা প্রয়োজন আপনাদের। এই সপ্তাহে জুড়ে সিংহ রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের ভাগ্যচক্রে কি কি পরিবর্তন ঘটাবে সে বিষয় নিয়ে আলোচনা করব। সূর্য গ্রহ আপনাদের রাশি অধিপতি, সেটি আপনাদের চতুর্থ স্থানে, যা কিনা হলো সুখ, মা এবং বাড়ি অবস্থান করায় এই সপ্তাহে পারিবারিক সুখ এবং অভ্যন্তরীণ শান্তি আপনাদের বজায় থাকতে চলেছে। বুধ গ্রহ বকরি অবস্থানে থাকবে 9 নভেম্বর। বুধ আপনাদের চতুর্থ স্থানে, যা কিনা হলো সুখ, মা এবং বাড়িতে বকরি অবস্থানে রয়েছে। এর ফলে পারিবারিক যোগাযোগ, সম্পত্তি এবং সংক্রান্ত আপনাদের বাড়ি পরিবেশ কিছুটা ভুল বোঝাবুঝি বা বিলম্ব হতে পারে। দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থানে থাকবেন 11 নভেম্বরে। বৃহস্পতি দেব আপনাদের তৃতীয় স্থানে, যোগাযোগ, ছোট ভ্রমণের স্থান বকরি হচ্ছেন। এর ফলে ছোট ভ্রমণ বা ভাই বোনের সঙ্গে যোগাযোগে পুনঃবিবেচনার প্রয়োজন হবে। শুক্র এবং মঙ্গল গ্রহ যুগ্ম অবস্থায় আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ স্থানে থাকার কারণে প্রেম এবং সৃজনশীলতা এবং প্রতিযোগিতামূলক কাজের ওপর আপনাদের কিন্তু বিশেষ গুরুত্ব প্রদান করবেন। এই সপ্তাহটি সিংহ রাশির জন্য পারিবারিক বিষয়ে মনোযোগ দেওয়া এবং যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা চুক্তিতে ধৈর্য আর সতর্কতা অবলম্বন করার কিন্তু গুরুত্বপূর্ণ একটি সময়। আত্মবিশ্বাসের সঙ্গে সমস্ত চ্যালেঞ্জ আপনাদের কিন্তু মোকাবিলা করতে হবে। চাকরিজীবীদের জন্য এই সময়কালটি কেমন? সিংহ রাশির জাতক জাতিকাদের আপনাদের কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং নেতৃত্ব আপনাকে সবার থেকে এগিয়ে রাখবে। প্রতিযোগিতামূলক কাজে সফলতা আপনাদের আসতে চলেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগে ভুল বোঝাবুঝি বা বিলম্ব একটু হতে পারে, কারণ বুধ গ্রহ বকরি অবস্থায় থাকবে। তার প্রভাব আপনাদের ওপর পড়তে চলেছে চাকরিজীবিকাদের ওপর। তাই স্পষ্ট এবং লিখিত যোগাযোগে আপনারা বিশেষ মনোযোগ দিন। কথা যোগাযোগে বিশেষ মনোযোগ দেবেন না, যা করবেন লিখিত অবস্থায়। স্থান পরিবর্তন অথবা কর্মক্ষেত্রের পরিবেশ নিয়ে কিছুটা আপনাদের মধ্যে অস্থিরতার সৃষ্টি হতে পারে। পুরনো কাজ বা অসমাপ্ত প্রকল্প শেষ করার আপনাদের কাছে বিশেষ সুযোগ আসতে চলেছে। ব্যবসাদারদের জন্য এই সময়কালটি আপনাদের কেমন? ব্যবসায়িক দিক থেকে সপ্তাহটি পারিবারিক সম্পদ বা সম্পত্তির সঙ্গে যুক্ত কাজে লাভজনক হতে পারে। নতুন চুক্তি বা অংশীদারিত্বের সময় সতর্কতা অবলম্বন করুন। চুক্তি স্বাক্ষর আপাতত আপনাদের কিন্তু স্থগিত রাখা বিশেষভাবে ভালো হয়ে দাঁড়াবে। বিপণন বা প্রচারের ক্ষেত্রে আপাতত বড় পরিবর্তন আপনারা কিন্তু এড়িয়েই চলুন। আর্থিক অবস্থা কেমন থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ যাবৎ? এই সপ্তাহে আর্থিক অবস্থা আপনাদের স্থিতিশীল হয়ে উঠবে। পারিবারিক সম্পদ, সম্পত্তি অথবা মায়ের কাছ থেকে আর্থিক সুবিধা আপনাদের প্রাপ্তি হতে চলেছে। বাড়ির সংস্কার অথবা আসবাবপত্র কেনার জন্য একটু ব্যয় আপনাদের কিন্তু বৃদ্ধি হতে পারে। পুরনো ঋণ বা পাওনা টাকা এখন ফিরে আসার আপনাদের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে আপনারা পর্যালোচনা করে নিন, এটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। কারণ কি, বুধ গ্রহ বকরি অবস্থায় থাকবে, তার প্রভাব প্রতিপত্তি আপনাদের ওপর থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর।
লটারি যোগ কেমন থাকবে এই সপ্তাহ জুড়ে সিংহ রাশির জাতক জাতিকাদের? এই সপ্তাহে লটারি অথবা ফটকা বাজারে বিনিয়োগ হঠাৎ লাভের সম্ভাবনা আপনাদের আছে। কারণ কি, পঞ্চম স্থানে শুভ গ্রহের উপস্থিত রয়েছে। তবে বাড়ির সম্পত্তি অথবা যানবাহন সংক্রান্ত বিনিয়োগের দিকে একটু মনোযোগ দেওয়া আপনাদের কিন্তু উচিত হয়ে দাঁড়াবে। প্রেমের সম্পর্কের জন্য এই সময়কালটি কেমন সিংহ রাশির জাতক জাতিকাদের? রোমান্টিক সম্পর্ক উষ্ণ এবং আবেগপূর্ণ হয়ে দাঁড়াবে। তবে ক্ষুদ্র ভুল বোঝাবুঝি বা অতীতের বিষয় নিয়ে একটু আলোচনা আপনাদের বৃদ্ধি পেতে পারে, কারণ বুধ গ্রহ বক্রী অবস্থায় থাকছেন। বিবাহিত জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হয়ে দাঁড়াবে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকতে চলেছে। যারা সিঙ্গেল আছেন এই সপ্তাহে নতুন রোমান্টিক সুযোগ আপনারা কিন্তু পাবেন। পারিবারিক সম্পর্কের জন্য এই সময়কালটি কেমন সিংহ রাশির জাতক জাতিকাদের? পারিবারিক পরিবেশ শান্তিময় বজায় থাকবে। মা বা গুরুজনদের স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়া আপনাদের প্রয়োজন হয়ে দাঁড়াবে। বাড়ি অথবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পুরনো সমস্যা ফিরে আসতে পারে, যা আলোচনার মাধ্যমে সমাধান করে নিতে কিন্তু আপনাদের হবে। শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন সিংহ রাশির জাতক জাতিকাদের? শিক্ষার্থীদের জন্য সময়টি গভীর মনোযোগ এবং সৃজনশীল অধ্যয়নের জন্য খুবই ভালো। আপনারা নিজেদের শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ দিন এবং একটা জায়গা নির্ধারণ করুন এবং সেখানে যতক্ষণ না পৌঁছাচ্ছেন আপনারা শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ দিন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে কিন্তু আপনাদের ভালো মনোযোগ দিতে হতে পারে। আপনারা ভবিষ্যতে যদি বড় চিন্তা ভাবনা করে কোনো চাকরি অথবা কোনো গভর্নমেন্ট সার্ভিসের জন্য চিন্তা ভাবনা টার্গেট করে থাকেন, সে বিষয়ে সতেজ থাকতে পারেন। আপনারা নিশ্চিত অ্যাচিভ করবেন। যোগাযোগ অথবা লেখালেখি কাজে একটু সতর্কতা থাকা আপনাদের প্রয়োজন। ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ কি, আপনাদের বুধ গ্রহ বক্রী অবস্থায় থাকছে। কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ যাবৎ। বাড়িতে শুভ বা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে। পারিবারিক বা সম্পত্তি বিষয়ে একটু গুরুত্বপূর্ণ চুক্তি বা সিদ্ধান্ত আসতে চলেছে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের? শারীরিক স্বাস্থ্য সামগ্রিকভাবে স্থিতিশীলই থাকবে, তবে মানসিক চাপ বা অতিরিক্ত কাজের চাপে একটু ক্লান্তি অনুভব হতে পারে, কিন্তু এনজাইটি ফিলিংস হতে পারে আপনাদের। বুকের সমস্যা অথবা হজমের গোলমাল থেকে একটু সতর্কতা অবলম্বন করতে চলতে হতে পারে। তার জন্য আপনারা নিয়মিত ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাবার সেবন করুন। এটি আপনাদের শরীর স্বাস্থ্যের উপর ভালো প্রভাব ক্রিয়েট করবে। আপনারা সকালবেলায় সূর্য প্রণাম করে এক্সারসাইজ করতে পারেন। এটি আপনাদের স্বাস্থ্যের উপর পজিটিভ একটা পাওয়ারের সৃষ্টি করবে। সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার: আপনারা প্রত্যেক দিন সকালবেলা স্নান করে উঠে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন অর্ঘ্য দিয়ে। এতে আপনাদের সূর্যগ্রহ বলবান হবেন এবং আপনারা আপনাদের উজ্জ্বলতা দিয়ে সকল কাজ সফল করতে পারবেন এবং এগিয়ে যাবেন। বাড়িতে লাল বা হলুদ রং ব্যবহার করতে পারেন, এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হবে। শান্তিপূর্ণ পরিবেশে আপনারা সময় কাটান এবং যে কোনো তর্ক জড়ানো থেকে আপনারা বিরত রাখুন এবং শান্তভাবে সবকিছু ডিল করুন। এটি আপনাদের রাশির জন্য অত্যন্ত উত্তম। এই সপ্তাহটি সিংহ রাশিদের জন্য পারিবারিক সুখ এবং কাজের ক্ষেত্রে ধৈর্যের বার্তা নিয়ে আসবে। বুধ গ্রহের বক্রী প্রভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু অপেক্ষা করুন এবং পুরনো সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন। আপনার ভেতরের উষ্ণতা এবং উদারতা আপনার পরিবারে শান্তি বজায় রাখবে। এই সপ্তাহে যোগাযোগে সতর্ক থাকুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনারা কিন্তু এগিয়ে যান। আপনারা নিশ্চিত সফলতা অর্জন করবেন সিংহ রাশির জাতক জাতিকারা। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।